এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. আরো জোরে আওয়াজ তুলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, সবাই মিলে আওয়াজ তুলুন, বন্দে মাতরম। Hari kita kota kita ununda বঞ্চিত করা হলো কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও, এই জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে। রাজ্যকে বঞ্চিত করে আমরা মানছি না, মানব না। এই ডবল ইঞ্জিনের শাসনে কেন্দ্রীয় বাজেট ত্রিপুরা রাজ্যকে বঞ্চিত করে আমরা মানছি না, মানব না। আগে যাও না, যারা ব্যানার করছেন আগে যাও। আমরা মানছি না, মানবো না। জনবিরোধী মোদী সরকার সেম সেম, গরিব বিরোধী মোদী সরকার সেম সেম, কৃষক বিরোধী মোদী সরকার সেম সেম, আন্দোলন বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস। এই দেশের মেহনতি মানুষদের স্বার্থে জাতীয় কংগ্রেস লড়ছে, এই দেশের নারী সমাজের জাতীয় কংগ্রেস লড়ছে। সবাই মিলে আওয়াজ হলো কেন? বাজেটে মোদী সরকার জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরা রাজ্যকে বঞ্চিত করা হলো কেন? নরেন্দ্র মোদী সরকার জবাব চাই, জবাব দাও। ডবল ইঞ্জিনের শাসনে কেন্দ্রীয় বাজেটে সকল অংশের মিডিল ক্লাস মানুষদেরকে কালো মহিলাদের জন্য সুরক্ষার ব্যাপারেও কোনো কথা বলেনি এই বাজেটে, আপনারা দেখেছেন। এবং মহিলাদের যে আর্থিক ন্যায় দেওয়ার কথা আমাদের জননেতা রাহুল গান্ধী বলেছেন, সেটার ব্যাপারেও এই বাজেটে কোনো তাদের পদক্ষেপ নেয়নি। এবং আগামী দিনে আপনারা অবগত আছেন 29শে জুলাই আমাদের সংসদ ভবন যারা মহিলাদের রাজনৈতিক ন্যায়ের ব্যাপারেও বাজেটে কোনো রকম স্পষ্টীকরণ নেই। তো আমাদের অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রেসিডেন্টের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামী দিন মহিলা কংগ্রেসের ন্যায় যতক্ষণ না আমরা ন্যায় পাচ্ছি ততক্ষণ এটা জারি থাকবে। মহিলাদের সুরক্ষার ব্যাপারে, রাজনৈতিক ন্যায়ের ব্যাপারে এবং ওবিসি এসটি ওদের জনজাতিদের দিকে লক্ষ্য রেখে সমস্ত 33% যে রিজার্ভেশনের এটাও যেন ইমপ্লিমেন্ট করা হয় এই 2024-এর মধ্যেই, সেটা আমাদের ন্যায় জারি থাকবে, আন্দোলন জারি থাকবে। মোদী আজকে এই নোংরা খেলা খেলেছে বাজেটের দিয়ে এবং নীতিশবাবু এবং নাইডুবাবুকে ভরে ভরে টাকা দিয়েছেন এবং এটাও বলেছেন যে তারা আরও বেশিভাবে লোন পাবে সেন্টার থেকে। কিন্তু অন্য রাজ্যগুলো মহারাষ্ট্র থেকে শুরু করে দিল্লির থেকে শুরু করে কর্ণাটকা থেকে শুরু করে কোনো রাজ্যতেই সেরকমভাবে কোনো রকম
ফান্ড তারা রিলিজ করতে নারাজ, কারণ এখন তারা খালি নাইডুবাবু এবং নীতিশবাবুকে খুশি করার পেছনে মরিয়া হয়ে পড়েছে। আপনি জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকারে এনডিএ সরকার আসার পরে ইতিমধ্যেই তারা 2024-25-এর বাজেট পেশ করেছে। এই বাজেট মানুষের কল্যাণ বিরোধী বাজেট। এই বাজেটে আমরা দেখেছি যেভাবে একটি রাজা তার প্রজাকে সবাইকে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে। আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে। আমরা দেখেছি যে 26,000 কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং 15,000 কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে। এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে, যে তারা যাতে তাদের সঙ্গে থাকে, কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে। তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না। এবং এই বাজেট কিষাণ বিরোধী, এই বাজেট যুব বিরোধী, এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী। কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না, তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং যে দেখানোর জন্য যে কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে, অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে, ডাবল করে নিচ্ছে। তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, NSUI এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি।